আসসালামু আলাইকুম। আজ ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের খবর, জামায়াত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এনসিপি সহ ৪ দলের জোট ঘোষণা যে কোনো সময়। ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার, ১৬৬ ইউনোর পদায়ন। আগামী বছরের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে ১ মার্চ। ৩ স্তরে ৮২৬ বিচারকের পদোন্নতি। শেখ হাসিনাকে ফেরানোর চিঠি পর্যালোচনা করছে ভারত। জাতিসংঘের প্রতিবেদন, দূষণের ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। বাংলাদেশ ব্যাংকের তথ্য, ব্যাংক ঋণের ৩৬%ই খেলাপি। ২১৫০টি শূন্য পদে নিয়োগে ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউলদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা, এটি উগ্র ধর্মান্ধের কাজ। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান দাবি করেছেন। পাশাপাশি তিনি ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরের ৩ পয়েন্টে স্কোপের অবরোধ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকা ১৪ আসনের বিএনপির ঘোষিত প্রার্থী ও গুম বিরোধী আন্দোলনের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা করেছেন পুরান ঢাকার এক ব্যবসায়ী। পরিবহন খাতে চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ গড়া এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১০৭ কোটি টাকা পাচারের অভিযোগে এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। বেতন বৃদ্ধি, উচ্চতর গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশের কর্মবিরতির মধ্যেই আরেক অংশ লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে। গতকাল বুধবার এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয় আজ বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হবে। এবার বাউল ও ছাত্রদের উপর হামলা, এবং এই ঘটনাটি ঘটল ঠাকুরগাঁও ও খুলনা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। বিনোদনের খবরে দেখা যাচ্ছে দীপা খন্দকার তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তার খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের খবর, জামায়াত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে। যোগ্যতা ও সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থীরা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে হিসাব নিকাশও একেবারে শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে না হলেও আগামী মাসের প্রথম সপ্তাহেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এনসিপি সহ ৪ দলের জোট ঘোষণা যে কোনো সময়। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বিকল্প শক্তি গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটবে শিগগির। নতুন এই জোটে থাকছে আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপুলস আপ বাংলাদেশ। গণ অধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি নিয়ে আলোচনা থাকলেও এই দুটি দল এখনই জোটে আসছে না বলে জানা গিয়েছে। এবার বাউল ও ছাত্রদের উপর হামলা, এবং ঘটনার দুটো ঘটেছে ঠাকুরগাঁও ও খুলনায়। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের উপর হামলার পর এবার ঠাকুরগাঁওয়ে হামলা হলো বাউল শিল্পীদের ওপর। গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে। এছাড়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি সহ সারা দেশে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী দীপা খন্দকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, যে আমাকে পাবলিকলি ছোট করে আমি তাকেও ছোট করি না, কারণ এই কাজটা আমার না। আর আসলেই কি সে আমাকে ছোট করতে পারছে, নাকি সে নিজেকেই ছোট করছে? এই ছিল আজকের খবরের প্রধান প্রধান খবর এবং খবরের শিরোনাম। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।